একদা এক রাত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন। মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর হাবিব, উঠুন। ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালামের আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। উক্ত কথাটি বলেই ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ঘুমিয়ে আছেন। তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবীর শরীর নেই। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন। ঘরের ভেতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন। আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে, কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না। অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্যে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজ করার জন্য বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হজরত হাসান হোসাইন এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন। সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম, কিন্তু নবীজি সেখানে নেই। আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম, কিন্তু এখানেও নবীজি নেই। তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না, তাহলে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখেন যে বিশ্বনবী সেজদায় পড়ে রয়েছেন এবং সেই সেজদার নূর এবং বিশ্বনবীর পবিত্র চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন, আব্বাগো, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে, নাকি আপনি কোনো শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা ফাতেমা, আমার উপর কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর দাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি। হে ফাতেমা, জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে গিয়েছেন আজকের রাত নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, যে রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের ১৪ তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। হে ফাতেমা, আমি সেজদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি, কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি রসূল যখন কবরের কাছে এসে দাঁড়াই, কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনই স্পষ্টভাবে দেখতে পাই। ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দান করেন।
এমনিভাবে আরও একটি ঘটনা। এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন যে বিশ্বনবী হয়তোবা পরলোক গমন করেছেন। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন। তখন নবীজির বৃদ্ধা আঙ্গুলি নড়ে উঠিল। তখন আম্মাজান আয়েশা নিশ্চিত হলেন। অতপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হলো, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? উত্তরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত পড়তে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে হবে, ইস্তেগফার পড়া বা ক্ষমা প্রার্থনা করতে হবে, একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রাতের কিছু সময় ঘুমাতে হবে, যেন এমন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায়। পরদিন রোজা পালন করা, কেননা ইবনে মাঝার হাদিসে এসেছে, হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15 শাবানের রাত 14 তারিখ দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাত ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দান করব। এইভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। অনুরূপভাবে আরও একটি বর্ণনায় পাওয়া যায়, এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। বিশ্বনবী যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি, এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন তার অগোচরে বিশ্বনবী কোথায় যান সেটাই দেখবেন। তাই কৌতূহলবশত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পিছু নিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীদের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে পৌঁছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন। দূরে দাঁড়িয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন এবং রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে, সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। নবীজি শুয়েই বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে, খুব দ্রুত বেগে ওঠানামা করছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আয়েশা? উত্তরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিছু না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি বলবে না? আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ তার রাসূল তোমার উপর জুলুম করবেন?
উত্তরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালো গোত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ আছে কি? উত্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই, তুমি একটু সামনে অগ্রসর হও, তাহলেই বুঝতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হজরত ঈসা আলাইহিসসালাম চলতে লাগলেন সামনের দিকে। একটু পর প্রকাণ্ডে এক গোলাকার পাথর দেখে হজরত ঈসা আলাইহিসসালাম দাঁড়িয়ে গেলেন। তখন গায়েব থেকে আওয়াজ এলো, হে ঈসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করো। অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন। সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল। তখন হজরত ঈসা আলাইহিসসালাম দেখতে পেলেন তার মধ্যে তাসবিহ হাতে এক বৃদ্ধ লোক ইবাদতে মগ্ন রয়েছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর ইবাদতে মশগুল আছেন? বৃদ্ধ ব্যক্তিটি তখন বললেন, আমি এই এলাকারই একজন মানুষ। আমার মায়ের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এই বুজুর্গি দান করেছেন। 400 বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি। আমার আহারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি তোমার নিকট অপরাধী। আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, জেনে রাখো, শেষ জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ রাত জেগে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে, নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট ওই বৃদ্ধর চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখেরি জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে, তাহলে কতই না সৌভাগ্য হতো আমার। তখন এত রাতে এত সওয়াব কামাই করতে পারতাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা যারা আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। একবার মদিনায় 3 দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু মুনাফিকদের কাছে গিয়ে তরবারি হাতে নিয়ে বললেন, এই মদিনার মুনাফিকেরা, বলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি বিশ্বনবীর খবর না দিতে পারো, তবে মদিনার একটা মুনাফিককেও ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মুনাফিকেরা ভয়ে ভয়ে কাঁপছে আর বলছে, ওমর, বিশ্বাস করো, আমরা তোমাদের রাসূলের কোনো খবর জানি না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, ওমর, পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাত নামক যে জায়গাটি আছে, ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট বেড়া বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। সেখানে গিয়েও বিশ্বনবীর খোঁজ করা যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন। সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন, হে রাখাল, এই পথ দিয়ে দ্বীনের রসুলকে যাইতে দেখেছো নাকি? রাখালেরা বলল, আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদছে। সেটা দেখে আমাদের উট বেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদে। এত করে পেটালাম, 3 দিনের ভেতরে একটা পশু গাছে মুখ লাগায়নি। বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারছি না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। রাখালের কাছ থেকে এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে ভাই ওমর, যে মানুষের মায়ায় পড়ে জানোয়ার খানাপিনা ছেড়ে দিয়েছে, সেই মানুষ রাহমাতুল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। তারপর দুজনে পাহাড় বেয়ে উপরে উঠে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার আবু বকর এসেছি, মেহেরবানি করে মাথা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগলের মতো হয়ে রাসূল রাসূল বলে ডাক পাড়ছি।
হুজুর, মদিনায় চলুন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, সারা জীবন আমি যত নেকির কাজ করেছি উম্মতে মুহাম্মদীর জন্য আমি তা দান করে দিলাম। এরপরও বিশ্বনবী কোনো কথাই বলছেন না, শুধু কেঁদেই যাচ্ছেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, যে তরবারি হাতে নিয়ে ২৬ বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম। মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে, আপনার মায়াবী মুখ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সেদিন হতে আজ পর্যন্ত আমি ওমর যত নেকির কাজ করেছি উম্মতে মুহাম্মদীর জন্য আমি তা দান করে দিলাম। হুজুর, আপনি মাথা ওঠান, মদিনায় চলুন। তখনও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, শুধু কেঁদেই চলেছেন। আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, মনে হয় এইভাবে কাজ হবে না, এইভাবে বিশ্বনবীকে নেওয়া যাবে না। চলুন আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাড়িতে এসে মা ফাতেমাকে সবকিছু খুলে বললেন এবং বললেন, ফাতেমা, রাসূলের খবর পাওয়া গেছে। রাসূল কাঁদছেন, পাহাড়ের গুহায় সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসাইনকে নিয়ে চললেন ওই পাহাড়ের গুহার দিকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, আব্বা গো, কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন। আজ 3 দিন যাবৎ আপনার কোনো খবর নেই। আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করিনি। মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না করছে। হাসান হোসেন কাঁদছে, ওদেরকে বোঝাতে পারছি না। বাবা গো, যে উম্মতের জন্য এত কান্না করছেন, সেই উম্মতের জন্য আর আপনাকে কাঁদতে হবে না। আমি আপনার মা এসেছি। আমি ফাতেমার জিন্দিগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম। নবী তখনও কিছুই বললেন না, শুধু কেঁদেই চলেছেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, দেওয়ার মতো কিছুই আমার নেই। যে ছেলে 2টি তুমি আমাকে দান করেছ, আমি তোমার নামে কসম করে বলছি, আমার কলিজার টুকরা হাসান হোসেনকে বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, বন্ধু যেন আর কান্না না করে। ফাতেমার কুরবানি আমি কবুল করেছি, আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি। আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের জন্য কেমন দরদি। হাবিবকে জানিয়ে দাও, ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যেন যায়। হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে সব কিছু জানিয়ে দিলেন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে বললেন, হে ফাতেমা, আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে বলবেন, বন্ধু আর কাঁদবে না, তোমার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দেব না। যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন, আমি ততক্ষণ পর্যন্ত এভাবে কেঁদেই যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করি। তার মতো করে জীবন ধারণ করে কবর দেশে যাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক।